हे गाइस, वेलकम बैक टू माई चैनल पापिया की दुनिया। सबाइके स्वागतम। तो आज তোমাদের বুনুর উদ্দেশ্যে আমি কিছু বলবো। প্রত্যেকদিন আমি লাইভে আসার পর সবাই আমাকে কমেন্ট করছে যে তোমার মেয়ে যাকে তুমি এত ভালোবাসতে সে তোমার ভয়েস কলগুলো সব শুনিয়েছে। তো আমি তোকেই বলছি, আমি জানি না তুই ভিডিওটা দেখবি কিনা, আমি তোকেই বলছি আজ তুই আমাকে ভিডিও কল মানে লাইভে ভয়েস কল শুনিয়ে কি প্রমাণ করলি বল। আজকে তোর জন্য আমি এত কিছু করলাম, মানে তোকে তুই যাতে ভালো থাকিস, তুই যাতে শান্তি পাস, তুই যাতে সংসারটা ফেরত পাস, তাই জন্য আজ প্রীতমদের সাথে আমার যত অশান্তি, মারপিট, দাঙ্গা হাঙ্গা, গালাগালি, সমস্ত কিছু। আর আজকে তুই কিনা আমাকে তোর আমার ভয়েস কলগুলো তুই লাইভে শোনাচ্ছিস সবাইকে, তুই এটা ভালো করলি। কিন্তু তুই আমায় যতই শোনা, আমি কিন্তু তোকে কিচ্ছু শোনাবো না। কারণ কি জানিস, আমি তোকে সন্তান হিসেবে ভালোবাসি। সন্তানরা কখনো, মায়েরা কখনো পারে না, সন্তানের যতটাই অন্যায় করুক না কেন মায়েরা কোনো দিন পারে না তার সন্তানের বিরুদ্ধে কিছু বলতে। তো আমি তোকে যেই মুখ থেকে আমার সন্তান বলেছি সেই মুখে আমি সবসময় তোকে সন্তান হিসাবেই দেখব। তুই আমায় ভুলে যেতে পারিস বা তুই আমায় অপমান করতে পারিস, আমার কিচ্ছু আসে যাবে না। আমি একদিন তোর মাকে আর তোকে বলেছিলাম ইউটিউবটা ইউটিউবের জায়গায়, আর ফ্যামিলির ব্যাপারটা ফ্যামিলির মধ্যেই রাখো। ইউটিউবের কথা ফ্যামিলিতে বলবে না, ফ্যামিলির কথা ইউটিউবে বলবে না। তো আজকে তুই ভয়েস কলগুলো শোনালি, ভালো হলো। আমারও শিক্ষা হওয়া উচিত ছিল যে তোকে আমি ভালোবাসতাম বলে আজ এত এত কিছু অশান্তি হলো। তবু আমি তোকে ফোন করলাম, তোদের বাড়ির একজন, বাড়ির পাশে একজন আমাকে ফোন করলো যে তুমি কি বলেছো, তুমিও ভুলে গেলে। তারপর অনেকে আমাকে বলে পাল্টি খেয়ে গেলাম, কিন্তু না রে, আমি তোকে সন্তান হিসেবে ভালোবাসি। তোর সাথে ওদের সম্পর্ক থাক বা না থাক, আমার সাথে ওদের সম্পর্ক থাক বা না থাক, সেটা আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না। আমি তোকে সন্তান ভাবি। সন্তান তুই যেখানেই থাকিস, আজ প্রীতমের কাছেই হোক বা অন্য কোথাও হোক, কোনো দিন না কোনো দিন তো তোর সংসার হবে। যেখানেই হোক তখন তোর মনে পড়বে আমি তোকে কিন্তু কোনো দিন খারাপ যুক্তি দেইনি, কোনো দিন খারাপ কথা বলিনি। তো সেই সময়টা তোকে আমি আমার গুরুদেবের কাছে নিয়ে গেছি যাতে তোর মনটা ভালো থাকে, তোর মনটা স্থির থাকে। তার জন্য আমাকে কত কথা শুনতে হয়েছে লোকের কাছে যে তোকে আমি আমার সাথে আমাদের বাড়িতে রেখেছি বা গুরুদেবের বাড়িতে নিয়ে গেছি। এই জন্য আমার বোন ভুল বুঝেছে, প্রীতম ভুল বুঝেছে, কিন্তু দেখ আমি তোকে আগলে রেখেছি। আর আজকে সেই তুই আজকে আমাকে লাইভে আমাকে আমার ভয়েসগুলো শোনাচ্ছিস। এই বুঝি সম্পর্কের দাম? সম্পর্কটা এতটাই ঠুন করে? সম্পর্কর একটা হয় কেমন জানিস, হৃদয়ের সম্পর্ক, রক্তের সম্পর্ক থাকলেই হয় না। হৃদয়ের সম্পর্কটা অনেকটা বড়, সেটা তুই মানিস না। একদিন তোর মনে হবে, যেদিন তোর পাশে আর কেউ থাকবে না, তখন তোর মনে হবে যে আমি নিশ্চয়ই কিছু না কিছু আমার ভুল আছে, তাই জন্য আজকে আমাকে এমন হতে হলো, এমন শাস্তি পেতে হলো বা কিছু হতে হলো। কারণ কী বলে জানিস, গুরুদেব সাক্ষাৎ ভগবান। গুরুদেবের সামনে তোকে নিয়ে আমি কথা দিলাম যে তুই যাতে ভালোভাবে সংসার করতে পারিস। আজ তুই আমাকে ভয়েস কলগুলো শোনাচ্ছিস, ভালো করলি। তুই শুনেছিস শোনা, আমি কোনো দিন তোকে অপমান করব না বা তোর বিরুদ্ধে কোনো একটা বাজে কথা বলবো না। কারণ আমি যে তোর মায়ের মতন, মা আমি হতে পারিনি কিন্তু মায়ের মতন। সন্তানেরা ভুল করে, মায়েরা ভুল করে না। তো আর কিছু তোকে আমার বলার নেই, তোর যেটা করলে ভালো হয় তুই সেটাই কর। কিন্তু দেখ, বিশ্বাসে মানুষের বিশ্বাসের মর্যাদা রাখিস, বিশ্বাসটাকে অমর্যাদা দিস না। আর এমন করে কিছু আর বলিস না। আমিও পারতাম কিছু তোকে বলতে, সবাই আমাকে বলতো তুই রেকর্ড করিস, সবাই যত লোক কথা বলতাম তোর সাথে যে ওর সাথে ভেবেচিন্তে কথা বলবে। এমনকি প্রীতম আমাকে একদিন বলেছিল, কিন্তু আমি দেখ, আমি তোকে অন্ধের মতন বিশ্বাস করেছি, তাই তুই ভয়েস কলগুলো করতে পেরেছিস, ভয়েস রেকর্ড করে তোরা রাখতে পেরেছিস। রেকর্ড দিয়ে দুনিয়া হয় না রে। আজ তুই এই রেকর্ড করা, ভয়েস রাখা, এই জিনিসগুলো যতদিন তোর মাথার মধ্যে থাকবে, সংসার ততদিন হবে না। সংসারটা একটা ভালোবাসার জায়গা রে, ওখানে পরিবারের জায়গা। তিথি বৌদিও তো পারে কোনো কিছু রেকর্ড করে রাখতে, কোনো কিছু এইসব কথাগুলো মোবাইলে রাখতে বা কাউকে শোনাতে। কই ও তো করে না। তাই ও সংসারটা দেখেছিস কত সুখের, কত সুখের দেখেছিস। তো তাই তোকেও আমি বললাম এগুলো করা বন্ধ কর। এগুলো দিয়ে হয়তো ইউটিউব থেকে কিছু পয়সা ইনকাম হয়, আর এর বেশি কিছু হয় না। ইউটিউবের বাইরেও যে একটা জগৎ আছে,
মানে মানুষের একটা সংসার ধর্ম, বা তুই একটা যে সংসার করবি, তুই একটা মা হবি, সেই যে একটা জিনিস থাকে, সেটা যে তোর আর হবে না যদি এই নীতিটা থেকে থাকে। এই ভয়েস করবো কারো, আজ প্রীতমের কাছেই হোক বা অন্য কোথায় হোক, সেই তোর অভ্যাসটা তো থেকে যাবে। তো বলি, আমি বড় হিসেবে বলি, এগুলো করা বন্ধ কর। এগুলো দিয়ে সময় কাটবে না তোর। একটা সময় তুই হাঁপিয়ে উঠবি, তখন দেখবি পাশে আর কেউ নেই। তো আর তোকে কিছু বললাম না। আমি জানি তুই ভিডিওটা দেখবি। আমি তোকে ফোন করেছিলাম, তোর মাকেও করেছিলাম, তোরা রিসিভ করিসনি। কারণ তোদের বাড়ির পাশের একটা বউ আমাকে ফোন করেছিল, তাই জন্যই আমি তোকে ফোন করেছিলাম। তো তুই রিসিভ করিসনি। আমি জানি না যে কেন তুই রিসিভ করলি না। হয়তো তোর আমাকে আর ভালো লাগেনি, প্রয়োজন হয়তো ফুরিয়ে গেছে, তাই আমাকে ফেলে দিলি। কিন্তু তা না, আমি কিন্তু একজন মা, আমি মায়ের কর্তব্যই করি। তুই ভালো থাক, আমি ঈশ্বরকে প্রার্থনা করব যে তুই সুস্থ থাক, ভালো থাক, তোর মাও ভালো থাকুক, বাবাও ভালো থাকুক, তুই নতুন করে হয়তো জীবনে বড় হ। আর আমার কিছু বলার নেই। চলো, টাটা। যেখানেই থাকিস ভালো থাকিস, সুস্থ থাকিস। তো আমাকে নিয়ে এরকম খেলা করিস না। আমি অন্য মানুষের মতো না, এটাই শুধু তোকে বলবো। আমি কিন্তু পুরো আলাদা বাড়ি ছাড়া। তো আমায় নিয়ে এরকম খেলা করিস না। দেখলি তো আমার গুরুদেব আমাকে কত ভালোবাসে। আমায় নিয়ে খেলা করলে হয়তো তোর ভালো ছাড়া খারাপ হবে না, খারাপ ছাড়া ভালো হবে না, সরি, খারাপ ছাড়া ভালো হবে না। তো আমায় নিয়ে খেলা করিস না। আমি মানুষের মধ্যে এরকম মানুষ নই, বাড়ির মতন কারো মতন আমি নই, আমি আমার মতন। তো আর কিছু তোকে বললাম না। চলো, টাটা।